নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আজকের একটি উল্লেখযোগ্য খবর হলো, রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে নতুন বছরের গোড়াতেই উদ্বোধন হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান কল্যাণী এইমসের। এ খবর জানিয়েছেন কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং। জানা গিয়েছে, অরুণ জেটলি অর্থমন্ত্রী থাকাকালীন 2015 সালে কল্যাণী এইমস অর্থ দপ্তরের অনুমোদন পায়। প্রায় 180 একর জমি নিয়ে সর্বাধুনিক স্বাস্থ্য ব্যবস্থা সম্পন্ন এই হাসপাতালটির জন্য অর্থ বরাদ্দ ধরা হয়েছিল 1200 কোটি টাকা। যদিও পরবর্তীতে তা অনেকটা বাড়বে বলেই ধারণা। জাতীয় সড়কে কল্যাণী মোড় থেকে 1.5 কিলোমিটার দূরে এবং কল্যাণীর মূল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই হাসপাতালের জন্য 4 লেনের আধুনিক রাস্তা, বাস স্ট্যান্ড, নতুন একটি থানা, জল ও বিদ্যুৎ সরবরাহের মতো বিষয়ে পৃথক ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে সংযোগ রেখেই। সূত্রের খবর, প্রথমে লক্ষ্য ছিল চলতি বছরের মার্চ মাসে এটি চালু করে দেওয়া, কিন্তু অনেক কাজ বাকি থাকায় এবং কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ায় ওই সময় হাসপাতালটি চালু করা যায়নি। তারপর ঠিক হয় 2021 জানুয়ারিতে এটি প্রাথমিকভাবে চালু করা হবে। মঙ্গলবার কল্যাণীতে এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং জানিয়েছেন, প্রথম পর্যায়ে 8টি বহির্বিভাগ নিয়ে হাসপাতালটি চালু হবে। তার মধ্যে রয়েছে মেডিসিন, সার্জারি, প্রসূতি, স্ত্রীরোগ, চক্ষু, ইএনটি, স্কিন ও মনোরোগ। এর মধ্যে 4টি বিভাগে ইনডোর পরিষেবাও থাকবে। কর্তৃপক্ষের আশা, 21 এপ্রিলের মধ্যেই হাসপাতালের 40টি বিভাগ নিয়ে সম্পূর্ণ বহির্বিভাগটি চালু করা হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বরে এখানে 300 শয্যার ইনডোর চালু হওয়ার কথা। উল্লেখ্য, 2020-কে সামনে রেখে কল্যাণী এইমসের জন্য কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজে 50 জনের একটি ব্যাচকে MBBS পড়ানো শুরু হয়েছিল। তারা ইতিমধ্যেই স্নাতক হয়ে গিয়েছেন। এছাড়াও নতুন ডাক্তার তৈরির লক্ষ্যে আরও 107 জনের একটি ব্যাচ জানুয়ারিতে এইমস ক্যাম্পাসেই শুরু করা হবে। প্রসঙ্গত, কল্যাণী এইমস হবে দেশের মধ্যে এ পর্যন্ত 13টি এইমসের মধ্যে সর্বাধুনিক। কল্যাণী থেকে রঞ্জন ভট্টাচার্যের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। নিয়মিত পোশাকের পাশাপাশি এখন হপম্যানে পাবেন শীত বস্ত্রের প্রচুর কালেকশন। চলছে বিশেষ দিওয়ালি অফার আপ টু 30% ডিসকাউন্ট। এছাড়াও শীতের পোশাকের ওপর থাকছে আপ টু 50% অফ। হপম্যান শান্তিপুরের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল অথবা হোয়াটসঅ্যাপ 9832811855। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। সারা দেশে প্রাথমিক শিক্ষকদের এক দেশ এক বেতন কাঠামোর জন্য সক্রিয় হল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষা সংঘ। মঙ্গলবার শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে সংগঠনের দ্বিতীয় জেলা সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামীতে রাজ্যে নতুন সরকার গঠন হলে সেই সরকারের কাছে চাপ দেওয়া হবে দেশে এক দেশ এক বেতন কাঠামো চালু করার ব্যাপারে। এছাড়া জাতীয় শিক্ষানীতি 2020 এ রাজ্যে লাগু করা যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নিতে দরবার করার জন্য এদিন সম্মেলনে আলোচনা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নদিয়া মুর্শিদাবাদ বিভাগ প্রচারক কর্ণধর দে, আয়োজক সংগঠনের রাজ্য সম্পাদক কানুপ্রিয় দাস, প্রদেশ সংগঠন সম্পাদক অলোক চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির অধ্যাপক সংঘের সদস্য অনুপম বেরা এবং জেলা কমিটির সভাপতি সঞ্জীব দাস, সম্পাদক নিশীথ বিশ্বাস প্রমুখ। সম্মেলনে 250 প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে RSS-এর কর্ণধর দে বলেন, তবে আমরা যে
বৈভবশালী রাষ্ট্রের কথা আমরা কল্পনা করছি, সেই বৈভবশালী রাষ্ট্রে ভারতবর্ষ আর পৌঁছাবে। আর সেটা খুব দেরি না। একসময় স্বামী বিবেকানন্দ, আমরা কয়েকদিন আগে 25শে ডিসেম্বর সংকল্প দিবস আমরা পালন করলাম। ভারত বিরোধী যারা, ভারতবর্ষে যারা কল্যাণ কথা ভাবেন না, তারা 25 ডিসেম্বর বড়দিনের কথা ভাবেন, তারা 25 ডিসেম্বর পালন করেন, মদ খায়, ঘুরে বেড়ায়, কেক কাটে। কিন্তু আমাদের ভাবতে হবে, স্বামী বিবেকানন্দ এই ঠান্ডার দিনে 23, 24, 25, 1893 সাল কঠিন ঠান্ডার মধ্যে 3 রাত কন্যাকুমারিকার শিলার উপর ধ্যানস্থ হয়ে যে ভারত মাতার কল্পনা করেছিলেন, সেই ভারত মাতা এই ভারত মাতা। ভারতবর্ষকে আমরা মা বলেছি, সেই ভারত মাতা আমাদের মা। তিনি হচ্ছেন বড় মা। আমার জন্মদাত্রী, গর্ভদাত্রী আমার মা আছে, কিন্তু এই দেশের মা, মা আমাকে মাত্র 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখেন। পরবর্তীকালে আমরা মায়ের কাছে 1.5 বছর খুব বেশি করে আমরা থাকি, কিন্তু তারপরে আমাকে কোন মা দেখেন? যে মা ভারত মাতা। পরে আজকের এই সম্মেলন প্রসঙ্গে আয়োজক সংগঠনের কানুপ্রিয় দাস জানান, নদিয়া জেলার দ্বিতীয় জেলা সম্মেলন শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত হলো। উপস্থিতি আমরা জেলাগতভাবে যা আশা করেছিলাম, সেই আশা আমাদের সম্পূর্ণতা লাভ করেছে। আমাদের যে বিষয়গুলো ছিল, যে জাতীয় শিক্ষানীতি 2020 হয়েছে, সেটা যাতে আমাদের পশ্চিমবঙ্গেও খুব তাড়াতাড়ি লাগু করা যায়, সেই বিষয়ে একটু আলোচনা হলো। সাংগঠনিক পরিকাঠামো নিয়ে কিছু আলোচনা হলো। আর এক দেশ এক বেতনক্রম নিয়ে আমরা সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যেও যাতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো আমার পশ্চিমবঙ্গ রাজ্যেও যাতে শিক্ষকরা এক দেশ এক বেতন কাঠামোর মধ্যে আসতে পারে, সেটা আগামী নতুন সরকার যখন গঠন হবে সেই রাজ্য সরকারের কাছে বিগত দিনের মতন রাখা হবে। আশা করছি আমরা সারা দেশের মতন দেশের শিক্ষকরা যে হারে বেতন পাচ্ছে, আগামী দিনেও আমার পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক সেই একই হারে বেতন পাবে, এই আশা আমরা নিয়ে এখান থেকে আজকে সম্মেলন কক্ষ পরিত্যাগ করছি। আপনার নাম? আমার নাম কানুপ্রিয় দাস, রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsaricenter.com। ব্যাংকিং ব্যবস্থা এবং স্বনির্ভর গোষ্ঠীর প্রচারে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পরপর 3 বার রাজ্য সরকারের আনন্দধারা পুরস্কার পেল নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। সোমবার কৃষ্ণনগরে এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানান ওই ব্যাংকের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী। তিনি জানান, 2019-20 সালে নদিয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক 21 কোটি টাকা মুনাফা করেছে। তিনি বলেন, আমরা সেলফ হেল্প গ্রুপ নিয়ে কাজ করছি। 7,000 থেকে এখন সেই গ্রুপের সংখ্যা 35,000-এ পরিণত হয়েছে। তার সঙ্গে 3.5 থেকে 4 লক্ষ মানুষ জড়িত। তারা হাতের কাজ, ব্যবসা, মাছ চাষ, মাশরুম চাষ ইত্যাদি করছেন। হাতের কাজের মধ্যে পোশাক আশাক করছেন। এই কোভিড পরিস্থিতিতে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা সম্পূর্ণ নিজেরা হাতে করে প্রায় 3 লক্ষ মাস্ক তৈরি করেছেন। তিনি বলেন, আমরা ঠিক করেছি মেয়েরা যে সমস্ত হাতের কাজ করছেন তা আমাদের ঐক্যতার নামে শোরুমে বিক্রি করব। শিবনাথ বাবু জানান, আমরা 2016-17-তে
আমরা 8 কোটি সামথিং লাভ করেছিলাম। 18-19-এ আমরা 16 কোটি উপরে লাভ করেছিলাম। 19-20-তে সেই লাভের অঙ্ক, ওটা বন্ধ করে রাখো, লাভের অঙ্ক বেশি হয়ে প্রায় 21 কোটি আমরা গেছি। আমাদের সেলফ হেল্প গ্রুপ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে নারী শক্তির উত্থান, এবং নারী শক্তি উত্থানের জন্যে তিনি নানা রকম প্রকল্প করেছেন, কন্যাশ্রী সহ নানা রকম জাগো। সেই নারী শক্তির উত্থানের জন্যে নদিয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এসআইজি অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের উন্নয়নের জন্য সর্বরকম প্রচেষ্টা তারা গ্রহণ করেছেন। আমাদের এই বোর্ড আসার আগ পর্যন্ত আমাদের 7,000 গোষ্ঠী ছিল নদিয়া জেলায়। আজকে সেই গোষ্ঠী 35,000 গোষ্ঠীতে পরিণত হয়েছে। 35,000 গোষ্ঠী, এবং এক একটা গোষ্ঠীতে নিম্নপক্ষে 10 জন করে আছেন। 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ আজকে, মহিলারা আজকের সঙ্গে সম্পৃক্ত। তারা হাতের কাজ করছেন, তারা বিভিন্ন ব্যবসা করছেন, এমনকি মাছ চাষ করছেন, এমনকি তারা মাঠে নানা রকম শস্য উৎপাদনও করছেন, মাশরুম চাষ করছেন। এবং হাতের কাজের কথা বললে, হাতের কাজ যেমন নানা রকম পোশাক নানা রকম ভাবে তারা করছেন। এই যে দুর্দান্ত আমাদের কোভিড-19 গেল, মানুষের প্রধান, এখন ডাক্তাররা বলছেন প্রধান ওষুধ নাকি মাস্ক। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে প্রায় 40,000 মাস্ক তৈরি করেছিলাম, এবং বিভিন্ন স্তরে আমরা সেটা বিলি করেছিলাম। তারপর সরকার থেকে আমাদের কিছু বরাদ দেন। আগে দিয়েছিলেন 70,000 মাস্ক, পরবর্তীকালে 2 লক্ষ। এই 2,70,000 মাস্ক আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তৈরি করেছেন। সবচেয়ে বড় কথা, লকডাউনে মানুষ যখন খেতে পাচ্ছে না, তখন এদের প্রায় 1 কোটি টাকা আমরা তাদের কিন্তু পাওনা মিটিয়ে দিয়েছি। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এই কাজ করছে। আমরা মনে করি আজকে ভারতবর্ষের অর্থনৈতিক যে দুরবস্থা, ব্যাংকগুলো ভেঙে যাচ্ছে, আমার প্রতিবাদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেল ইউবিআই। ইউবিআই কিন্তু একটা বাঙালির সম্পদ ছিল, বাংলার নিজস্ব সম্পদ ছিল ইউবিআই। সেই ইউবিআইয়ের সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সংযুক্তি হয়ে নাম হয়ে গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ইউবিআইয়ের নাম উঠে গেল। কি অবস্থা চিন্তা করে দেখুন, যে আজকে বাঙালির সৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে অর্থনীতির যে বিলুপ্তিকরণ হচ্ছে, সেই বিলুপ্তিকরণের জন্য আসার দিশা দিতে পারেন একমাত্র কোঅপারেটিভ সেক্টর। কোঅপারেটিভ দিচ্ছে। কোঅপারেটিভ আজকে বিকল্প অর্থনীতির চিন্তা করছে। অমর্ত্য সেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন যে অর্থনীতিতে বিপ্লব আনতে পারে একমাত্র হচ্ছে কোঅপারেটিভ, সমবায়। তো সেই হিসাবে আমরা গর্বিত। শুধু সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের আমরা ডিরেক্টর হিসাবে নয়, আমরা নদিয়ার মানুষ হিসাবে, পশ্চিমবাংলার মানুষ হিসাবে, নদিয়া এই যে হ্যাট্রিক করেছে 3 বার পর পর আমরা এই পুরস্কার পেয়েছি। আমরা
আমাদের দিল্লির থেকে যেমন আমরা পুরস্কার পেয়েছি, ফার্স্ট হয়েছি, আমরা রাজ্য থেকে সমবায় রত্ন লাভ করেছি, আমরা আনন্দধারার থেকেও সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে আমরা পরপর 3 বার আমরা এই পুরস্কার পেলাম। এটা আমাদের একটা বিরাট জয় বলে আমরা মনে করি। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা, সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। 1990 সালের 29শে ডিসেম্বর সন্ধ্যায় নদিয়া জেলার নাকাশিপাড়ার শিবপুরে স্কুলের বার্ষিক ক্রীড়া শেষে নৌকোয় বীরপুরে বাড়ি ফিরছিলেন প্রাথমিকের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। অত্যাধিক যাত্রীর কারণে সন্ধ্যা 6টা নাগাদ হঠাৎই সেই যাত্রী বোঝাই নৌকা ডুবে যায়। ঘটনায় অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ 45 জনের সলিল সমাধি হয়। ফুলের কুঁড়ির মতো ছাত্রছাত্রীদের অকালে হারিয়ে নাকাশিপাড়া সহ গোটা জেলা শোকস্তব্ধ হয়ে যায়। ঘটনার 3 দশক পর অকালে ঝরে যাওয়া সেই সব কুঁড়িদের স্মরণে এক স্মৃতিফলকের আবরণ উন্মোচন হল মঙ্গলবার সন্ধ্যায় দেশবন্ধু পাঠাগার প্রাঙ্গণে। ফলকটির আবরণ উন্মোচন করেন সেদিনের সেই নৌকোর যাত্রী তথা শিক্ষক প্রশান্ত তলাপাত্র। এর আগে বেথুয়াডহরি অ্যাথলেটিক ক্লাবের জোনা 50 সদস্যা মশাল ও মোমবাতি নিয়ে বীরপুর ঘাট থেকে দীর্ঘ পথ পরিক্রমা করে দেশবন্ধু পাঠাগার প্রাঙ্গণে আসেন এবং সেই মশালেই প্রজ্বলন হয় অনুষ্ঠান অঙ্গনের 45টি মোমবাতি। সেই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা এবং সেদিনের ঘটনার সাক্ষী কয়েকজন অন্ধকারের চেয়েও সেই কালো সন্ধ্যার ঘটনার স্মৃতিচারণ করেন। সঙ্গীত পরিবেশন করেন নিমাই দত্ত। সেই নৌকায় তিনি উপস্থিত ছিলেন। তিনি অনেকের প্রাণ বাঁচিয়ে আজ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তাকে শ্রদ্ধা, আর তাকে আমি অনুরোধ করব এই স্মরণবেদী আজকে যে বিশেষ অনুষ্ঠান তার আবরণ উন্মোচন করতে তাকে সহযোগিতা করছেন দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি সম্মাননীয় জয়দেব ঘোষ মহাশয় এবং দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সম্মাননীয় সিদ্ধার্থ দে মহাশয়। আজকের এই সন্ধ্যায় এই স্মরণ অনুষ্ঠানে এই স্মৃতিস্তম্ভ, এই স্মরণবেদী তাঁদের জন্য উৎসর্গীকৃত। তাঁদের হৃদয়ের আলোয়, তাঁদের দেখানো পথে তাঁদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রসঙ্গত বলে রাখি, হয়তো সকলের সেই মুহূর্তে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের পরিচয় আমি সত্যিই ব্যক্তিগতভাবে জানি না। সবটাই শোনা গল্প, সবটাই বড়দের থেকে শোনা। আমাকে মার্জনা করবেন যদি কারোর ব্যক্তিগত পরিচয় দিতে কোনো ত্রুটি হয়। শ্রদ্ধার অনুষ্ঠান তো আসলে শোনা গল্প, স্মৃতি এগুলোই বেশি ভাবান্বিত, বেশি ভাবাবেগে আমাদেরকে ঠেলে দেয়। তবু আজকের এই সন্ধ্যায় এই মুহূর্তটুকু থাক তাদের সকলের উদ্দেশ্যে। সেই 29 ডিসেম্বর 1990 যে 30 জন প্রাণ হারিয়েছিলেন, মোমবাতির আলোয় এই স্মৃতিস্তম্ভ থেকে তাদের শ্রদ্ধা আবারও জানাই। স্মারকবেদিতে বা স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্বলন করছেন তৎকালীন সময়ের শিক্ষক সম্মাননীয় দেবগোপাল দে মহাশয়। সেই নৌকাতে তিনিও উপস্থিত ছিলেন। বহুজনকে
বাঁচিয়ে ফিরিয়েছিলেন। আমি তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং আমাদের মধ্যে এক খুদে সদস্য উপস্থিত হয়েছে বেথরহরি অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষ থেকে। ও আজকে সকালে যে বীরপুরঘাট থেকে মশাল দৌড় শুরু হয়েছিল, সেই মশালের আগুন থেকেই ওর এই প্রদীপ ও ধরে এনেছে। সেই প্রদীপের আলোয় আজ এই দেবীর সামনে প্রদীপ জ্বলে উঠুক, আমাদের শ্রদ্ধা নিবেদিত হোক। প্রদীপ প্রজ্বলন করছেন সম্মাননীয় হেমগোপাল দেব মহাশয়। এই আলোক শিখা পৌঁছে যাক তাদের কাছে, যাদের অনেক অনেক দিন বাঁচার কথা ছিল, যাদের আমাদেরকে অনেক কিছু দেওয়ার কথা ছিল, অনেক কথা রাখার কথা ছিল, অনেককে উদ্বুদ্ধ করার কথা ছিল। তাদের সকলকে সেদিনের সেই 45 জনের উদ্দেশ্যে আমাদের এই স্মরণ সভার এই স্মরণ। বেথুয়া ডহরি থেকে চপল বিশ্বাসের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। শান্তিপুর সাজঘরের ৫ম বার্ষিক নাট্যোৎসব শুরু হলো মঙ্গলবার শান্তিপুর কাশ্যপপাড়া বারোয়ারি সংলগ্ন এলাকায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপব্রত সান্যাল, শিবাজি প্রসাদ কর, সত্যনারায়ণ গোস্বামী, রণা প্রসাদ ভট্টাচার্য, মানিক কুণ্ডু প্রমুখ। অনুষ্ঠানে অভিনেতা প্রদীপ ভট্টাচার্যকে মিন্টু মুখোপাধ্যায় স্মারক সম্মানে ভূষিত করেন রোহিতাশ্ব মুখার্জি। এছাড়া শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী সংগঠন শান্তিপুর নবজাগরণকে মানস বন্দ্যোপাধ্যায় স্মারক সম্মানে ভূষিত করা হয়। সংস্থার পক্ষে তপব্রত সান্যাল এবং শিবাজি প্রসাদ কর তাদের হাতে স্মারক সম্মান, মানপত্র ইত্যাদি তুলে দেন। প্রসঙ্গত 3 দিনব্যাপী এই উৎসবে 6টি নাটক মঞ্চস্থ হবে। নাট্যদলগুলি হল শান্তিপুর সাজঘর, ব্যান্ডেল আরোহী, কলকাতা নির্ণয়, থিয়েলাইট কলকাতা এবং শান্তিনিকেতনের স্থাপনা। মানে এই যে পরিমাণ গরল পৃথিবীতে তৈরি করেছে তাতে চিন্তায় তারা কেউ ঘর থেকে বেরোচ্ছে না। এতদিন ওরা আমাদের খাঁচায় বন্দি করে রাখতো, আর এখন ওরা নিজেরাই ঘর বন্দি, আর আমরা এখন মুক্ত। এ তো আমাদের আনন্দেরই খবর। এই আনন্দে তাহলে আমরা উৎসব করি। চল চল, গান ধর গান ধর। আহা কি আকাশে বাতাসে আহা কি
বাজারে বিক্রি করে দেয়, তার ফলে আমরা মারা যাই। সুব্রত মৈত্রের সঙ্গে রতন অধিকারীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।